হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আর সবার কাছেই আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবা। তো আজকের রেসিপি আজকে আমি যে রান্নাটা করছি পুঁই শাক রান্না করছি। অনেক দিন পর পুঁই শাক রান্না করছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আমি আলু আর কুমড়ো কেটে নিয়েছি আর আমার হাতে নিয়েছি পাঁচফোড়ন। দেখো, সবই অল্প অল্প পরিমাণ করে আমি পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে কি কি দিয়ে আমি পাঁচফোড়নটা তৈরি করেছি। আর এখানে কেটে রেখেছি পুঁই শাক। তো এই পুঁই শাকটা কেটে সুন্দর করে জলঝরা করে নিয়েছি ধুয়ে, এবং এই যে কড়াইতে চাপিয়ে দিলাম তেলটা গরম হলে আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো। আর পাঁচফোড়ন দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এবং শুকনো মরিচটাও দিয়ে দেবো। এটা হালকা একটা স্মেল বেরোনোর পরে আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো। পাঁচফোড়নে ইউজ করেছি আমি কালো জিরে, সাদা জিরে, মৌরি, ধনিয়া এবং রাঁধুনি যেটাকে বলে, এই পাঁচটা জিনিস আমি অ্যাড করেছি। অনেকে মেথি দেয় বা অন্য মেথি দেয় কালো জিরা না দিয়ে, বা মেথিটাও দিতে পারে। তো আমার কাছে মেথি ছিল না, যাই হোক আমি এটা দিয়েই পাঁচফোড়নটা দিয়েছি। এই যে এটা সুন্দর ভাজা হয়ে যাবে এবং পুড়ে কালো হয়ে যাবে না। পুড়ে কালো হয়ে যাওয়া পাঁচফোড়নটা আমার একটু ভালো লাগে না। তো এটার যখন একটা স্মেল ছাড়বে তখনই আমি আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। এটা আমি কোনো ভাজাভাজি একদম কড়া ভাজা করব না, হালকা ভেজেই আমি এর ভিতরে পুঁই শাকটা দিয়ে দেবো। তো দেখো, রান্না বান্না করতে ভালোই লাগে, আবার মাঝে মাঝে বিরক্ত লাগে। যার সময় লাগে সে একটা আর্ট নিয়ে অনেক ঝামেলা করে। তো পুঁই শাকটা অনেকভাবে রান্না করা যায়, বিভিন্ন মশলা টশলা দিয়েও রান্না করা যায়। যেমন আমার শাশুড়ি রান্না করে, পেঁয়াজ, রসুন, জিরে, ধনে, আদা, শুকনো মরিচ এরকম বেটে এই পুঁই শাকটা সে খুব কষা কষা করে রান্না করে। কিন্তু আমার মনে হয় কি, এভাবে একটু হেলদিভাবে খাওয়াটাই ভালো। অল্প তেল, অল্প ভাজা, অল্প ঝালে। এভাবে যদি আমার মা রান্না করতেন এভাবে, ঠিক আছে, করতেন কি এইভাবেই করে, তো এই জিনিসটা আমার কাছে বেশি সুস্বাদু লাগে, ওইটাও অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু আমার শাশুড়ির একাদশী ছিল, রান্নার দায়িত্ব আমার, তো আমি ভাবলাম যে দেখি আমি আমার মতো করে একটু রান্না করি, ঠিক আছে। তো দেখো, এই মুহূর্তে আমি ঢেলে দিলাম পুঁই শাকটা। আর পুঁই শাকটা এরকম সুন্দর করে মিক্সড করে, দেখো একটু পরেই কিন্তু তেলে নরম হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আর তারপরেই জল শুকিয়ে এলে নামিয়ে নেব, ঠিক আছে। এর ভিতর একটু 1 চামচ চিনি দিয়ে দেব, আর দেখে নেব যে লবণটা ঠিক হয়েছে কিনা, ঝালটা ঠিক হয়েছে কিনা। এই যে আমি এখন ঢেকে দেবো। তো এই পর্যন্তই আমি আমার ভিডিওটাকে শেষ করব। সবাই কমেন্ট করে জানিও তোমরা কীভাবে পুঁই শাক রান্না করে খাও, ঠিক আছে। তো টাটা, সবাই ভালো থেকো আর আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। টাটা, আমার ছেলের জন্যও আশীর্বাদ করো।